গীবত করে, একজনের কথা আরেকজনের কাছে লাগায় সমাজে ফিতনা সৃষ্টি করতে চায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা গীবতকারী, যারা মানুষের সামনে এবং পিছনে যাদের মানুষের দোষ যারা তালাশ করে, আল্লাহ পাক বলেন তারা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা এবং বান্দি। পড়েন নাউজুবিল্লাহ। তালাতালি করা, একজনের কথা আরেকজনের লাগায়া সমাজে ফিতনা সৃষ্টি করা। এমন মানুষ যদি এই পুরুষ প্যান্ডেলে থাকেন অথবা যদি মা বোনদের ভিতরে যদি থাকেন, ও মা, আমি আজকে বিনীত আরজ করব, মানুষের গীবত করা যাবে না, একজনের কথা আর একজনের কাছে লাগায় সমাজে ফিতনা সৃষ্টি করা যাবে না। যারা স্বামীর সঙ্গে রাগ করে অন্য রুমে গিয়া রাত কাটায়, পড়েন নাউজুবিল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোন যারা আছেন, কথায় কথায় স্বামীর সঙ্গে রাগ করা যাবে না। কথায় কথায় স্বামীর সঙ্গে রাগ করে অন্য রুমে গিয়া রাত কাটানো যাবে না। যদি এ গুণ, এই বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের লানত প্রাপ্ত বান্দীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমার 5 নম্বর সূরা মায়দার 60 নম্বর আয়াতে তিনি জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর মানুষদের জন্য যে আল্লাহ পাকের লানত প্রাপ্ত বান্দা এবং বান্দি কারা। আল্লাহ পাকের গজবে এই পৃথিবীতে কারা ধ্বংস হয়ে গেছে সে ব্যাপারে এই আয়াতের উপরে আল্লাহ তাআলা কথা বলেছেন। সূরা মায়দা কোরআন আল কারিমের 5 নম্বর সূরা। সূরাটি মদিনায় নাজিল হয়েছে। সূরাটিতে মোট আয়াত রয়েছে 120টি, রুকু রয়েছে 16টি। তার মধ্য হতে আমি আপনাদের খেদমতে সূরা মায়দার 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নগণ্য গোলামকে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু কথা যেন বলার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। পূর্ণ আল্লাহুম্মা আমিন। মক্কি সূরা এবং মাদানী সূরার বৈশিষ্ট্য। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন এক জায়গাতেও আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করে নাই, ঠিক না ভাই? মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র রাসূল কায়েম করলেন, তখন আল্লাহ তাআলা ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে এখান থেকে আমাদের বোঝার, যেটি আমরা বোঝার চেষ্টা করব সেটা হলো এই যে ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো না। কি কথা বলেন, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল হাল মুনাব্বিয়ুকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লা'নাহুল্লাহু ওয়া গাযিবা আলাইহি ওয়া জা'আলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযিরা ওয়া আবাদাত তাগুত উলাইকা শাররুম মাকানাম ওয়া আযাল্লু আন সাওয়াইস সাবিল। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, আমি কি তোমাদেরকে চিহ্নিত করব না যাদের পরিণাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফাসিকদের চাইতেও খারাপ। বস্তুত তাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন লানত বর্ষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কতককে বানর বানিয়ে দিয়েছেন, কতকজনকে আল্লাহ পাক শুয়োর বানিয়ে দিয়েছেন। তারা মর্যাদার দিক থেকে নিকৃষ্ট, কারণ তারা তাগুদের বান্দা হয়ে গেছে ও সত্য পথ থেকে তারা সরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের
লানত প্রাপ্ত বান্দা যারা, এই দুনিয়াতে তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের লানত প্রাপ্ত বান্দা এবং বান্দি তারা, এই দুনিয়াতে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে জনগণের উপরে নির্যাতনের স্টিম রুলার যারা চালায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে তারা আমার লানত প্রাপ্ত বান্দা এবং বান্দি। পড়েন নাউজুবিল্লাহ। অবৈধভাবে ক্ষমতায় বসে জনগণের উপরে নির্যাতনের স্টিম রুলার যারা চালায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে তারা আমার লানত প্রাপ্ত বান্দা এবং বান্দি। অনেকের মনে প্রশ্ন, হুজুর কয় কিছুই তো হয় না। ও ভাই, কিছুই হয় না ঠিক আছে, আল্লাহ পাক বলেন আমি ধরি না। যখন একবার ধরি তখন বাপ বলার সময় দেই না। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইয়াবদি ওয়া ইউঈদ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কাউরে ধরি না, যখন একবার ধরি তখন আর আন্ডা বাচ্চা কাউকে বাঁচতে দেই না, সকলকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দেই। জোরে কথা বলেন ঠিক কিনা? ফেরাউন তদানীন্তন সময়ে আল্লাহওয়ালা বান্দাদের ওপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল, কতজনকে কষ্ট দিয়েছিল, কত মায়ের বুক খালি করেছিল। শেষ সময়ে যখন তিনি ফিরলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অথই তরঙ্গমালা পারে দিয়ে তিনি ওপারে নিয়ে চলে গেলেন, আর ফেরাউনকে অথই তরঙ্গমালার ভিতরে চুবায়া মারলেন। যিনি তার নাম কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম রে, সুতরাং অবৈধভাবে ক্ষমতা দখল করে যদি কোনো জাতি, যদি কোনো গোষ্ঠী, যদি জনগণের উপরে নির্যাতনের স্টিম রুলার চালায়, আল্লাহ পাক বলেন তারা আমার লানত প্রাপ্ত বান্দা এবং বান্দি। পড়েন নাউজুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ লানত প্রাপ্ত বান্দা এবং বান্দি হচ্ছে তারা যারা এই পৃথিবীতে মুনাফিক। জোরে বলেন কি? মুনাফিক যারা, তারা হচ্ছে আল্লাহ লানত প্রাপ্ত বান্দা এবং বান্দি। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? বহু আছে না? আমার ভাইয়েরা, এই মুনাফিক কাফেরদের মধ্য থেকে হয় না, এই মুনাফিক মুশরিকদের ভিতর থেকে হয় না, বিধর্মীদের ভিতর থেকে হয় না, এই মুনাফিক মুসলমানদের ভিতরেই আছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা হচ্ছে 2 মুখের সাপের মতো। এখানে এসে বলে হুজুর আপনার সাথে আসি, আবার এখান থেকে যখন বাইরে চলে যাই তখন তাদেরকে গিয়ে বলে আমরা তো তোমাদের সাথেই আছি। যারা মুসলমান অথচ তলে তলে যারা বেঈমানদেরকে সমর্থন করে তারাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ লানতপ্রাপ্ত বান্দা এবং বান্দি 2 নম্বরে হলো মুনাফিক যারা তারা। 3 নম্বরে আল্লাহ লানতপ্রাপ্ত বান্দা এবং বান্দি তারা যারা সামনে ও পিছনে মানুষের গীবত করে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। গীবত করে, একজনের কথা আরেকজনের কাছে লাগায় সমাজে ফিতনা সৃষ্টি করতে চায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যারা গীবতকারী, যারা মানুষের সামনে এবং পিছনে যাদের মানুষের দোষ যারা তালাশ করে, আল্লাহ পাক বলেন তারা আল্লাহ লানত প্রাপ্ত বান্দা এবং বান্দি। পড়েন নাউজুবিল্লাহ। তালাতালি করা, একজনের কথা আরেকজনের লাগায়া সমাজে ফিতনা সৃষ্টি করা। এমন মানুষ যদি এই পুরুষ প্যান্ডেলে থাকেন অথবা যদি মা বোনদের ভিতরে যদি থাকেন, ও মা আমি আজকে বিনীত আরজ করব, মানুষের গীবত করা যাবে না, একজনের কথা আর একজনের কাছে লাগায় সমাজে ফিতনা সৃষ্টি করা যাবে না। 4 নম্বরে আল্লাহ লানতপ্রাপ্ত বান্দি হচ্ছে তারা যারা স্বামীর সঙ্গে রাগ করে অন্য রুমে গিয়া রাত কাটায়। পড়েন নাউজুবিল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোন যারা আছেন, কথায় কথায় স্বামীর সঙ্গে রাগ করা যাবে না।
কথায় কথায় স্বামীর সঙ্গে রাগ করে অন্য রুমে গিয়া রাত কাটানো যাবে না। যদি এ গুণ এই বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের লানত প্রাপ্ত বান্দীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। স্বামী যারা আছেন, বিবির সঙ্গে রাগারাগি করবেন না, বিবিদেরকে কষ্ট দিবেন না, গালমন্দ করবেন না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলেছেন পুরুষরা হচ্ছে নারীদের পোশাক, নারীরা হচ্ছে পুরুষদের পোশাক। এজন্য স্বামী এবং স্ত্রীর আন্তরিকতা হতে হবে, ভালোবাসা মহব্বতটা হতে হবে। হাত কেটে গেলে যেমন চোখ দিয়া পানি ঝরে, ঝরে কি ঝরে না? কথা বলেন, ঝরে কি ঝরে না? আবার চোখ দিয়া যখন পানি পড়ে তখন হাত চোখের পানি মুছায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? হাত যদি কেটে যায় রক্ত পড়ে, রক্ত যখন পড়ে তখন চোখ দিয়া পানি ঝরে। অনুরূপভাবে স্বামী এবং স্ত্রী এমন হতে হবে, স্বামী যদি কষ্ট পায় তাহলে বিবি সে কষ্টের ভাগীদার হতে হবে। আবার বিবি যদি কষ্ট পায় তাহলে স্বামী তার সঙ্গে কথা বলে ভালোবাসা দিয়া মহব্বত করে তার মনটাকে ভালো বানাইতে হবে। ঠিক কিনা? এই পৃথিবীতে আমার মা বোন যারা, মা বোনরা হচ্ছে সব চাইতে সম্মানিত। আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা আর স্যান্ডেল ছাড়া কিছুই নাই। কিন্তু প্যান্ডেলে যারা বসে আছেন আমার মায়ের জাতি, রাসূল বলেছেন আল জান্নাতু তাহাতা কদামিল উম্মিহাত, মায়ের পদতলে সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায়া রেখেছেন। সুবহানাল্লাহ। ও আমার মা, ও আমার বোন, আপনাদের সম্মান, আপনাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বাড়ায়া দিয়েছেন। যে যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা যে যুগে ছিল না, সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্মান বাড়ায়া দিলেন। যে জামানায় কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে মেরে ফেলা দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের ভিতরে জানায়া দিয়েছেন বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করতেছো জানতে চাই। আমার ভাইরা, এজন্য মা বোনদের সঙ্গে খারাপ আচরণ করবেন না, খারাপ ব্যবহার করবেন না, মা বোনদের গায়ে হাত তুলবেন না, বিবিদেরকে মারধর করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ভিতরে উল্লেখযোগ্য এবং দামি সুন্নত হচ্ছে রাসূল কখনো বিবিদের গায়ে হাত তুলে নাই। এখানে যারা বিবাহিত আমার যারা বাবাজিরা আছে, ভাইরা যারা আছে, যদি হাত তুলতে বলি, বিয়ের পর থেকে নিয়ে পর্যন্ত বিবির গায়ে হাত উঠায় নাই, মারধর করে নাই, এমন মানুষ যদি এই প্যান্ডেলে থাকেন হাত উঠায়া দেখান। আছেন কেউ? একজন নাই। আল্লাহু আকবার। রাসূলের কাছে কিয়ামতের দিন আমরা কি জবাব দেব আল্লাহর দরবারে? বলেন। রাসূল মারতে নিষেধ করেছেন। রাসূল বলেছেন দিনের বেলায় যদি বিবিদের গায়ে হাত উঠাও, রাতের বেলায় যখন তাদের বিছানায় যাবে তখন কি তোমাদের শরম লাগবে না? বিবিদের গায়ে হাত উঠানো যাবে না, বিবিদেরকে মারধর করা যাবে না। আমার যুবক তরুণ যারা আছে চিন্তা করতেছে, হুজুর আমাদের তো বউ নাই, আমরা তো বিয়েই করি নাই, এই ওয়াজ আমাদের জন্য করে লাভটা কি? আপনার উদারত আহ্বান জানাবো, গার্জিয়ান যারা আছেন, অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে বিয়ের সময় যাদের হয়ে গেছে, সময় নষ্ট না করে তাদের বিয়ে দিয়ে দেন। বিয়ে যদি তাদের দিতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, যদি কোনো যুবক, যদি কোনো তরুণ যদি নিজের চরিত্রকে হেফাজতের জন্য যদি বিয়ে করে, সে যদি গরিব হয়,
আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে তাকে সচ্ছলতা দান করবে। 5 নম্বরে রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানাইয়া দিয়েছেন, যারা সুস্থ থাকার পরেও যারা নামাজ পড়ে না, এই পৃথিবীতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের লানত প্রাপ্ত বান্দা এবং বান্দি পড়েন, নাউজুবিল্লাহ। 6 নম্বরে নেওয়ার সময় যারা বেশি নেয়, দেওয়ার সময় যারা কম দেয়, তারা হলো আল্লাহ লানত প্রাপ্ত বান্দা এবং বান্দি, নাউজুবিল্লাহ। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নেওয়ার সময় যারা বেশি নেয়, দেওয়ার সময় যারা কম দেয়, এই পৃথিবীতে তারা আমার লানত প্রাপ্ত বান্দা এবং বান্দি। দোকানদার যারা আছেন, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, যে কোনো দ্রব্য মূল্যের দাম বাড়ায়া দিয়া জনগণকে কষ্ট দেওয়া যাবে না। এই যে রমজান মাস আসতেছে, ছোলার দাম হাই, কি বলেন? যত খাদ্যদ্রব্য আছে দাম বাড়ায়া দিয়ে সিন্ডিকেট করে জনগণের সঙ্গে প্রতারণা করা যাবে না। যারা করবে তারা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা এবং বান্দি, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এখানে কয়েকজন ব্যক্তির নাম এসেছে। তার 1 নম্বরে হলো দোকানদার, 2 নম্বরে শিক্ষক যারা, তারাও এর ভিতরে আছে। এই পৃথিবীতে শিক্ষক যারা, তারা যখন ছাত্র ছিল, তারা তাদের শিক্ষকের কাছ থেকে জ্ঞান আহরণ করেছে, আর এখন তারা শিক্ষক হয়েছে, সে জ্ঞান সঠিকভাবে ছাত্র ছাত্রীদের কাছে দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে পেয়েছি যারা নেতা, নির্বাচনের সময় জনগণের কাছ থেকে ভোট নেয়, কিন্তু যখন উন্নয়ন করা দরকার জনগণের উন্নয়ন ঠিক মতো করে না। কাবিখার টাকা তারা মেরে খায়, কম্বলের টাকা তারা মেরে খায়, ব্রিজের টাকা তারা মেরে খায়, এরপরে কালভার্টের টাকা তারা মেরে খায়। এমন নেতা আমাদের দেশে আছে না নাই? তবে আপনাদের এই জনপদে নাই। আমার ভাইয়েরা, এজন্য উদারত আহ্বান জানাবো, জনগণের সম্পদ যারা মেরে খাবে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে ওই সম্পদ নিয়ে তারা উঠবে, ঠিক কিনা? জনগণের রড তারা মেরে খেয়েছে, জনগণের টাকা তারা আত্মসাৎ করেছে, রড সিমেন্ট তারা মেরে খেয়েছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সম্পদগুলি পিঠের ওপরে নিয়ে তারা উঠবে, নাউজুবিল্লাহ। এক মাহফিলে গেলাম, বলতেছে, হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব 2টা বাথরুম এবং 2টা পোশাকখানা খেয়ে ফেলেছে। তা আমি বললাম যে পোশাকখানা কিভাবে খাইলো? তো বলতেছে যে টাকা এসেছিল, সে টাকা দিয়ে না বানায় সে টাকা সে খেয়ে ফেলেছে। তার মানে বাথরুমের টাকা সে খাইছে, মানে বাথরুম খেয়ে ফেলেছে। জনগণ যদি এই রায় দেয়, হাসরের ময়দানে ওই নেতার কোনো বাঁচার কায়দা আছে ভাই? কোনো কায়দা নাই। এজন্য নেওয়ার সময় আপনি নিয়েছেন, ঠিক মতো আপনি দিবেন। কথা বলেন ঠিক না? যদিও আজকে তা প্রয়োগ করা যাচ্ছে না। 7 নম্বরে যারা ইচ্ছা করে মানুষ হত্যা করে, তারা আল্লাহর লানতপ্রাপ্ত বান্দা এবং বান্দি পড়েন, নাউজুবিল্লাহ। ইচ্ছা করে কোনো মানুষকে হত্যা করা কি যাবে? ইচ্ছা করে কোনো মানুষ তো ভালো, একটা পিঁপড়া পর্যন্ত মারা যাবে না। একটা পিঁপড়া তো ভালো, গাছের একটি পাতা বিনা কারণে ছিঁড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ইলা আখির আয়া। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানায়া দিয়েছেন সূরা নিসার 93 নম্বর আয়াতে, যারা ইচ্ছা করে মানুষ হত্যা করে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিন তাদেরকে লানত পাঠাই, নাউজুবিল্লাহ। 8 নম্বরে যারা সুদখোর, ভূমিকায় বলেছিলাম সুদখোর যারা,
আল্লাহ রব্বুল আলামিনের লানত প্রাপ্ত বান্দা এবং বান্দি তারা। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে সুদখোর যারা, তারা এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনের লানত প্রাপ্ত বান্দা এবং বান্দি। হারাম পথে রুজি রুটি কি অন্বেষণ করা যাবে? হারাম পথে বলেন, কথা বলেন, হারাম খাওয়া যাবে? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে যারা ঈমান এনেছো, শোনো, তোমরা যখন খাবার খাবে হালাল খাবার ভক্ষণ করো। মনে রেখে দিও, হালাল খাবার ভক্ষণ করে যদি তোমরা ইবাদত করো, ওই ইবাদত আমার দরবারে কবুল হবে। আর যদি হারাম খাবার যদি ভক্ষণ করো, ওই ইবাদত আমার দরবারে কবুল হবে না। আমার ভাইরা, মসজিদে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, আপনি পেছনে পড়েছেন, ওযু নাই, চিন্তা করলেন ওযু করতে গেলে তো নামাজ ছুটে যাবে, এজন্য বিনা ওযুতে আল্লাহু আকবার বলেন তো দেখি, ওই নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। কারণ কি? কারণ হচ্ছে ওযু নাই। অনুরূপভাবে আপনি ইবাদত করেন ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার। হালাল খাবার যদি না খান, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতে জানিয়েছেন, নামাজ যখন শেষ হয়ে যাবে, জমিনে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো, সেখানে তোমরা ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করো। ও আমার ভাইরা, নামাজ পড়ি যার হুকুমে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা চলবো এবং রুজি রুটি অন্বেষণ করব। হালালভাবে রিজিক যদি তালাশ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত ও বন্দেগী কবুল করে দিবেন। কথা বলেন ঠিক কিনা?